হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রত্যেক দিনের মতন আজকে বিকালে আমরা বেরিয়ে গেছি, কিন্তু আজকে বিকালে আমরা কোথাও ঘুরতে যাইনি। আজকে পাপার শরীর খারাপ, তার জন্য পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। আর এটা কিন্তু আমার সেকেন্ড মিনি ব্লগ। তো আমি, পাপা আর আমাদের যে অলরেডি ড্রাইভার তোমার দাদা বেরিয়েছিলাম। আর পাপার শরীরটা অনেক দিন ধরে খারাপ, তো আমি ওকে বাড়িতেই ট্রিটমেন্ট করছিলাম। জ্বর এসেছিলো, প্যারাসিটামল খাই, কিন্তু সেটাতেও জ্বর কমছিল না। তার জন্যে আর প্যারাসিটামল খাওয়ানো ছেড়ে আজকে দেখছি ঠান্ডাও লেগেছে, কাশছেও। তো বাচ্চার শরীর নিয়ে তো হেলাফেলা করা যায় না, তার জন্য তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো আজকে রাস্তাটা না খুব ভিড় ছিল, এই জায়গাটা দিয়ে একটু ফাঁকা ছিল, কিন্তু খুব ভিড় ছিল। তো যেটা মেন কথা, হ্যাঁ, বাবার বাড়ি থেকে যখন আমরা বেরোই তখন কিন্তু ওড়নাটা ম্যাটার করে না, কিন্তু শ্বশুরবাড়ি থেকে যখন বেরোবো তখন কিন্তু ওড়নাটা অবশ্যই ম্যাটার করে। সেটা আমার শাশুড়ির প্রবলেম না হলেও পাড়ার প্রতিবেশীর বেশি প্রবলেম হয়, যে ওই বাড়ির বউটা ওড়না ছাড়া বেরিয়েছে। এটা নিস্তারিণী মায়ের মন্দির। তো হ্যাঁ, ওই বাড়ির বউটা ওড়না ছাড়া বেরিয়েছে, কি অসভ্য বউরে। জানি না কুর্তি পরলে এদের ওড়নার সাথে কিসের প্রবলেম, কারণ কুর্তি পরলে তো যথেষ্ট ভদ্রসভ্যই লাগে, কিন্তু এদের কথা বাড়ির থেকে বেরোলেও সবসময় ওড়না নিয়ে বেরোতে হবে। আমি কখনো বিয়ের আগে সেই ওড়না জিনিসটা পছন্দ করতাম না, এখনও পর্যন্ত করি না, কিন্তু এখন এই লোকের কথাই লোক সমাজে চলার জন্য পড়তে হয়। তো আমাদের রানাঘাটে জানো তো স্কাইওয়ে হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, 6-7 মাস ধরে। তো এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেইটা। তো আমরা বেরিয়েছিলাম 5:10-এ, ডাক্তার বসার কথা ছিল 5টায়, ওর 1 নম্বরেই নাম ছিল, কিন্তু ডাক্তার বসেছে 6:45 নাগাদ। 6:45 নাগাদ বসেছে, তার জন্যে আমরা গিয়ে যখন দেখলাম ডাক্তার বসেনি, তা তোমার দাদার অফিসে গেছিলাম। ওই ডাক্তারের ফার্মেসির থেকে অফিসের ডিস্টেন্সটা একটুখানি জাস্ট দূরে, তো ওর অফিসে একটু দরকার ছিল। আমরা বললাম তাহলে অফিসে থাকছি আর তুমি যাও। আর বাবার মুখটা একদম ছোটো হয়ে গেছে, কিচ্ছু খেতে চাইছে না, খ্যান খ্যান করেই যাচ্ছে। বাচ্চা মানুষ সাধারণত শরীর খারাপ হলে কী করবে, তার জন্য এই টাইমটা ওকে একটু ভুলানোর চেষ্টা করছিলাম। ওরও শরীরটা ভালো লাগছিলো না, ভালো লাগছিলো না। তো নেক্সট আমরা ফালুদা খেলাম, তোমার দাদা ফালুদা খেলো আর আমি কাজু শেক খেয়েছিলাম। লাইফে ফার্স্ট টাইম তোমার দাদা ট্রাই করলো, আমি এর আগে অনেকবারই খেয়েছি, কিন্তু ভিডিওটা করতে পারিনি, কারণ পাপার এত খ্যান করছিলো, ভিডিওটা করা হয়নি। তারপর আমরা একটু লং ড্রাইভে গেছিলাম। লং ড্রাইভে ঘুরতে যাইনি, জয়া মায়ের কাছে গেছিলাম। ছেলেটার শরীরটা খারাপ, তার জন্য একটুখানি বলার জন্য যে মা যাতে শরীরটা ভালো রেখো, কারণ ডাক্তারের উপরে সব কিছুর উপরে ভগবান, তাই ছেলের শরীর নিয়ে একটু চিন্তিতই ছিলাম। আর তারপরে আমরা গেছিলাম ননদের বাড়িতে। ননদের বাড়িতে গেছিলাম, একটা জায়গায় যাবো, সেটা নিয়েই কদিন ধরে কোনো কিছু প্লটিং হচ্ছে। তো সেটা এখন আমি বলবো না যে কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, ডেটটাও বলবো, এখন বলবো না, কিছুদিন পরে বলবো। তো সেটার ফুল ডে ভ্লগ তো আমি শেয়ার করবো, সেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ সেই জায়গাটা আমি প্রচুরবার গেছি, 6-7 বার গেছি, কিন্তু ভ্লগ তো কখনো আমি শেয়ার করিনি, কারণ তখন আমি ভ্লগ করতাম না। এইবার আমি ভ্লগ করব। তো তোমার দাদা বলছিল পাপাকে নিয়ে এই পার্কে আসবো, আমি বললাম না, কখনোই না, এখানে ছেলেরা বিভিন্ন ধরনের সিগারেট বিড়ি খায়, নামেই পার্ক, কোনো বাচ্চারা থাকে না, সব ছেলে মেয়ে, এদের ভিড় থাকে। তো আমি বললাম কোনো দিনই এই পার্কটায় ওকে নিয়ে আমি আসবো না, দরকার নেই। এইসব পার্কে বাচ্চাদের নিয়ে না আসাই বেশি কমফোর্টেবল। অন্য অনেক পার্ক আছে যেখানে টিকিট কেটে ঢুকতে হয়, ওইসব পার্কেই যাবো, এইসব নিয়েই কথা হচ্ছিলো। আর তোমার দাদা বলছিল কতদিন কোথাও ঘুরতে যায়নি, একদম ভালো লাগছে না, লাইফটা পুরো বোরিং হয়ে গেছে। তো বললাম আর তো কিছুদিনের অপেক্ষা, দিন কোনো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটা আমার সেকেন্ড মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা যেটা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কারণ আমরা সবাই একটা সুস্থ জীবন চাই। শরীর সুস্থ না থাকলে আমাদের কোনো কিছুই কিন্তু ভালো না লাগে। আর একটা কথা, আমার কপালে দেখেছো বিশাল বড় একটা পিম্পল হয়েছে, এই পিম্পলের ব্যথায় আমি নাজেহাল হয়ে যাচ্ছি, এই পিম্পলের ব্যথায় খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমি আশা করি সব কমেন্টে রিপ্লাই দেবো।